প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেকড়ের টানে ঘরে ফিরছে মানুষ। ঈদযাত্রায় মহাসড়কের পরিস্থিতি জানাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ময়নুল হোসাইন। ময়নুল, মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন আর যানবাহনের চাপ কেমন? সালমা, আসলে আপনি যেমনটি বলছিলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে উত্তরবঙ্গের যে কর্মজীবী মানুষ রয়েছে তারা কিন্তু রাজধানী ছেড়ে উত্তরবঙ্গের দিকে রওনা হয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জের হাটিকুরু ইন্টারচেঞ্জ এলাকায়। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা সকাল থেকেই দেখেছি যে আসলে এই ইন্টারচেঞ্জ এলাকায় কিন্তু যানবাহনের যে ধীরগতি সেটি কিন্তু লক্ষ্য করা গেছে এবং থেমে থেমে যে যানজট সেটি কিন্তু লক্ষ্য করেছে। আমরা দেখেছি যে আসলে যাত্রীবাহী বাস ছাড়াও প্রাইভেট কার, ট্রাক এবং বিভিন্ন যে আরো যানবাহনগুলো রয়েছে সেটিতে করে কিন্তু যে ঈদে ঘরমুখে ফেরা লোকজনগুলো রয়েছে তারা কিন্তু এখানে আসতে শুরু করেছে এবং তাদের যে আত্মীয় স্বজন এবং পরিবার রয়েছে তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই কিন্তু তারা কর্মস্থল ত্যাগ করেছে। তবে মহাসড়কের যদি একটু যানজটের কথা বলতে চাই, আমরা দেখেছি যে আসলে এই মহাসড়কটিতে কিন্তু থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে এবং কিছু সময় আগে কিন্তু বৃষ্টিতে কিন্তু ভোগান্তিটা আরো বেড়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব বগুড়া হাইওয়ে ডিভিশনের যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে এই যে যানজটের বিষয়টা যদি একটু বলি, যে আসলে যানজট কেমন দেখছেন এবং যাত্রীর যে চাপ এটা কেমন দেখা যাচ্ছে? তুমি একটু আগে আসো, তুমি আগে আসো যেখানে গাড়িগুলো থেমে গেছে। না, কোথায় আছে দেখো। ঠিক আছে, একদমই যতটুকু প্রয়োজন আমাদের সর্বোচ্চ আমাদের আমাদের প্রস্তুতি আছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখছেন যে ঘন্টাখানেক আগে একটা বড় ধরনের বৃষ্টি হয়ে গেছে। আর বৃষ্টি হলে সাধারণত আপনার রাস্তাগুলো স্লো হয়ে যায়, রাস্তা পিচ্ছিল হয়ে যায়, এরা ব্রেকিং এর একটা ব্যাপার আছে। সব মিলে আমাদের এই মুহূর্তে পরিস্থিতি একদমই স্বাভাবিক। যতটুকু আছে এটা তো ঈদমুখী মানুষ ফিরছে, এখানে নামছে, এরা উঠছে। তো এইটুকু আমরা একেবারে আমাদের হাতে কন্ট্রোলে আছে। তো আমাদের প্রত্যেকটা সদস্য খুবই অ্যালার্ট আছে, আশা করছি কোনো সমস্যা হবে না। আসলে আমরা যেমনটা শুনছিলাম, যিনি বগুড়া রিজিয়নের যিনি যে কর্মকর্তা রয়েছেন আমরা তার সাথে কথা বলছিলাম, আসলে যেমনটি জানিয়েছেন যে আসলে এই মহাসড়কটিতে কিন্তু তেমন যানজট দেখা যায়নি, তবে বৃষ্টির কারণে কিছু সময় একটু ধীর গতি দেখা গেছে যানবাহনের। সেই ধীর গতি কিন্তু যানজট নিরসনের জন্য হাইওয়ে পুলিশ এবং হাটিকুমরুল হাইওয়ে পুলিশ এবং বগুড়া রিজিয়নের যেসব পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু যানজট নিরসনের জন্য নির্বিঘ্নভাবে কাজ করে যাচ্ছে এবং যানজটের যে যানবাহনগুলো এখানে দাঁড়ায় সেটিকে কিন্তু তারা সঠিকভাবে পথ পারাপার এবং যাত্রীদের জন্য যে ভোগান্তি দূরকরণ করার সেই ব্যবস্থা কিন্তু নিয়েছে আমরা দেখেছি। এবং সকাল থেকে যে যাত্রীর যে চাপ সেটি কিন্তু দিন দিন বেড়ে পাচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানবাহন সহ যে ঘরমুখ মানুষজন যাত্রী রয়েছে তারা কিন্তু এখানে চাপ বৃদ্ধি পেয়েছে। তো সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সালমা।